সবাই বলছে যে এই ফ্ল্যাটটা নাকি তোর বর তোকে দিয়েছে। হ্যাঁ, আরো কত কি করে দিচ্ছে, বাজার করে দিচ্ছে, বিয়ের গয়নাটা নাকি ওরাই দিচ্ছে, সবই তো ওরাই দিচ্ছে। হ্যাঁ রে, তোর বাবার চাকরিটা কি ওরা দিয়েছে নাকি ওদের ফার্মে? কি বলছো তুমি আন্টি? বাবা ওদের ওখানে চাকরি করতে যাবেই বা কেন? কি জানি বাবা, সবই তো দিচ্ছে। কি করে মজালি রে, আমাকে একটু শিখিয়ে দে না, আমি আমার মেয়েকে শিখিয়ে দেবো। ও একটা বড় লোকের ছেলে ধরবে আর আমি ওকে বিয়ে দিয়ে দেবো। হ্যাঁ রুমা আন্টি, আমি তোমাকে আন্টি বলি, হ্যাঁ? সো প্লিজ একটু ভদ্রভাবে কথা বলো। থাক, আমাকে আর ভদ্রতা শিখাতে হবে না। ওই ছেলেটা তো ঘরে এসেছিল, ও বুঝি জানে না তাই না? হ্যাঁ, তোমার মা বাবা বাড়িতে নেই, এমনি এমনি ঢুকে পড়েছে। অন্যের দয়া চলছে, শ্বশুর বাড়ির দয়া। কিরে, ওমকে কি ঘর জামাই করছিস? আন্টি তুমি যাও তো এখান থেকে। হ্যাঁ, আমি তো চলেই যাব, কিন্তু কমপ্লেক্সের বাকি সবকে কি করে সামলাবি শুনি? সামনে তো পুজো আসছে, দেখবি একটা 5,000 টাকা পুজোর চাঁদার বিল দেবে। হ্যাঁ, তোরা যদিও 100 টাকা দিবি, বাকি টাকা তো দিবে তোর পর। না তোর কোথাকার একটা। এই শোন, দয়া করে এবার পুজোতে আর কোনো নাটক করিস না। হ্যাঁ, গতবার যা নাটক করেছিস, হঠাৎ করে ওম হিরোর মতন এসে একবারে আশীর্বাদীর হাতটা পরিয়ে দিল গলায়। বাবা কি নাটক! পারিসও বটে, নির্লজ্জ কানকাটা মেয়ে ছেলে কোথাকার। বাপটাকে তো তাড়িয়েছিস, বাপকে তাড়িয়ে মা আর মেয়েতে মিলে এখানে অরাজকতা করছিস। শোন, সইবে না, সইবে না, ধম্মে এসব অরাজকতা সইবে না, এই আমি বলে দিলুম। এই বাড়িতে তোমার মেয়েকে নিয়ে এসে থেকে কোনো অপরাধ করেছে? তোমার মেয়ের ভালো চেয়ে আমি অন্যায় করেছি, নাকি তোমাকে ভালোবেসে অন্যায় করেছে? তুমি জানো না আমি তোমাকে কত ভালোবাসি? তুমি জানো না তুমি ছাড়া আমার জীবনে অন্য কোনো পুরুষ নেই? আসতে পারি? আরে আপনি এখানে ঠিক আছে, ঠিক আছে। আসুন আসুন আসুন। আমি কিন্তু আজকে একা আসিনি, আমার সঙ্গে একজন আছেন। কই আসুন। মা বলছিলেন যে একবার মেয়ের বাবার সঙ্গে কথা বলা দরকার, তাই। এই হলো গিয়ে মেয়ের বাড়ি, অট্টালিকা। ও মা, জামাই এলে শুতে দেবে কোথায়? চাটাই? কি যে বলেন আপনি! কেন? না, এটা এটা কোনো ব্যাপারই নয়। আর ওই বাড়িটা তো আছে যেখানে তোরা থাকে, তাই না? ও যেটা ভাগ্য বটে মিস্টার মল্লিকের। হ্যাঁ, শ্বশুর মশাইকে মাথা গোজার ঠাঁই দিচ্ছে জামাই, দান করেছে। সত্যি ভাবা যায়, পাত্রপক্ষ পাত্রীপক্ষকে পণ দিচ্ছে। দান তো আমি করেছি আমার মেয়েকে। ভিখিরির মতো আমার দরজায় দাঁড়িয়ে ভিক্ষে চেয়েছেন, আমি আমার মেয়েকে দিয়েছি। আমার মেয়েকে দান করেছি আপনাদের মতো একটা কুৎসিত পরিবারে। প্লিজ প্লিজ মিস্টার মল্লিক, আজ প্লিজ কোনো ঝগড়াঝাটি না, প্লিজ। আমরা বিয়ে নিয়ে কথা বলতে এসেছি,
শান্ত হয়ে সেটাই করি প্লিজ। আপনি তো মেয়ের বাবা। ভুল জায়গায় এসে পড়েছি বৌমা। ওনার যে হাল দেখছি, উনি তো মেয়ের বিয়ের খরচা বহন করার ক্ষমতা নেই। বৌমা, কুটুম এলে একটু মিষ্টি মুখ করানোর ভদ্রতাটুকু উনি জানেন না। আপনি কুটুম? গিরগিটি দেখেছেন? গিরগিটি ক্ষণে ক্ষণে রং বদলায়। মিস্টার মল্লিক শান্ত হন প্লিজ, আই রিকোয়েস্ট ইউ। আর কটা দিন পরই তো তোরা আমাদের বাড়ির বউ হয়ে আসছে, একটু ভাবুন। সেটাই তো মস্ত বড় ভুল হয়ে গেছে। হাত পা বেঁধে মেয়েকে আমি জলে ফেলে দিচ্ছি। মিস্টার মল্লিক, চুপ! একটা কথা বলবেন না। রাজলেখা চৌধুরী, আপনি বোধহয় জানেন না যে আমি জেনে ফেলেছি অফিস থেকে ওই 10 লক্ষ টাকা কে চুরি করে আমাকে ফাঁসিয়েছে। কে চক্রান্ত করে আমার বাড়িতে টাকার বান্ডিল রেখে পুলিশে খবর দিয়েছিল, কার জন্য আমি চোর সেসব আমি জেনে ফেলেছি। আগুনে হাত দিলে হাত তো পুড়বেই ম্যাডাম। আমার তো মুখ পুড়েছে, আর গেছে আমার মেয়ের ভবিষ্যৎ। সে আগুনের নাম হচ্ছে রাজলেখা চৌধুরী। সবকিছু জ্বালিয়ে ছারখার করে দিয়েছে। এরপরেও আপনি বলবেন যে আমার মেয়েকে আমি আপনার নাতির হাতে তুলে দেব? ফু! ফু! ঘেন্না করি আপনাদের পরিবারকে, ঘেন্না করি। শুধুমাত্র আমার মেয়ে আমার থেকেও ওই ওমকে বেশি ভালোবেসে ফেলেছে, তাই। নাহলে পুরো পরিবারের কোমরে দড়ি পরিয়ে আমি বেরিয়ে যান, বেরিয়ে যান এখান থেকে, বেরিয়ে যান। চলো, চলো এখান থেকে। আসছি। এ তুই কি করলি তোরা মা? এ তুই কি করলি? কাকে ভালোবাসলি মা তুই? কাকে? রাজলেখা চৌধুরী, আপনি বোধহয় জানেন না যে আমি জেনে ফেলেছি অফিস থেকে ওই 10 লক্ষ টাকা কে চুরি করে আমাকে ফাঁসিয়েছে। কে চক্রান্ত করে আমার বাড়িতে টাকার বান্ডিল রেখে পুলিশে খবর দিয়েছিল, কার জন্য আমি চোর সেসব আমি জেনে ফেলেছি। মা, মা কি ভাবছেন? বৌমা, বৌমা আমার, বৌমা অজয় মল্লিক কি করে জানলা? কি জানি মা, আমি জানি না, আমি তো সত্যি কিছু বুঝতেই পারছি না। ও তুমি জানো না? সবাই যদি জেনে যায় বৌমা, আমার ওম, অগ্নি, ওরা যদি জেনে, বৌমা আমাকে বাঁচাও, তুমি বাঁচাও। গ্র্যানি, সবাইকে ইনভাইট করা হয়ে গেছে? তোকে একটা কাজ করতে হবে। কাজটা খুবই কঠিন আসলে। এই বাড়ি থেকে অজয় মল্লিক মানে অজয় আঙ্কেলকে কেউ নিমন্ত্রণ করতে যেতে পারবে বলে আমার মনে হচ্ছে না। এমনভাবে রিয়াক্ট করছেন আসলে ভদ্রলোক। ভালোবাসা